আর এই সংসারে আমরা প্রত্যেকটা মানুষ এসেছি কি জন্য? দুটো কারণে এসেছি, কর্মের ফল ভোগ করতে আর হরি ভজন করতে। দুটো কারণে আমাদেরকে এই সংসারে আনা হয়েছে। এক হচ্ছে কর্মের ফল ভোগ, কর্মের ফল ভোগ না হলে আমরা কিন্তু সেই স্থিতিতে পৌঁছাতে পারবো না। আর তার সঙ্গে সঙ্গে কর্মের ফল ভোগ করতে করতেই আমাদেরকে ঈশ্বরের সাধনা করতে হবে, ঈশ্বরের ভজন করতে হবে। কখনোই কিন্তু কোনো পরিস্থিতিতেই তার ভজন থেকে নিজেকে দূরে রাখা যাবে না, কখনোই না, কোনো পরিস্থিতিতেই না। আমাদের দেখুন, সবার জীবন এক নয়। কারো জীবনে দুঃখটা বেশি, সুখটা কম, কারো জীবনে তার উল্টোটা, সুখ বেশি দুঃখ কম, ইত্যাদি ইত্যাদি হতে পারে। কারো সারা জীবনটাই দুঃখের, আবার কারো সারা জীবনটাই সুখের। তবে সারা জীবন সুখের হয় না, সারা জীবন দুঃখের হয় না, কিন্তু পার্সেন্টেজে কম বেশি হয়, এই যা। হ্যাঁ, কিন্তু সবার উচিত যে যেমনই হোক না কেন, ধনী দরিদ্র, সুখী দুঃখী, যে যেমনই হোক না কেন, সবার উচিত সেই এক লক্ষ্য রাখা, পরমেশ্বর ভগবানের সেবা বা তাতে ভক্তি নিবেদন করা, চিত্ত সেখানে স্থির রাখা। এটাই আমাদের সবার উচিত। কেন? দেখুন, এই পৃথিবীতে কত নদী আছে, কত নদী আছে। সব নদীগুলোর জলের কালার কিন্তু এক নয়। গঙ্গার জল ঘোলাটে, যমুনার জল নীলাভ, কিছু নদী আছে তাদের জলরাশি কীরকম হলুদ রঙের, কারো লাল রঙের, এরকম আছে। কিন্তু সবার লক্ষ্য কিন্তু এক, তারা সবাই ছুটে যাচ্ছে সমুদ্রের দিকেই, তাই না? ঠিক সেই রকম আমাদের জীবনের কালার কিন্তু সবার এক নয়, অর্থাৎ আমাদের জীবন সবার কিন্তু এক নয়। সবার এক নয়, সামনে চলে আসুন। আমাদের জীবন কিন্তু সবার কিন্তু এক নয়, একদমই। কিন্তু তাহলেও সবার উচিত আমাদের হরি ভজন করা, কারণ আমরা হরিকে ভজন করি না বলেই এতদিন, সেই জন্য আমাদের জীবন এই রকম। এবার তো করো, এতদিন পড়াশোনা করোনি তাই বছরের পর বছর ফেল করছো, এবার তো অন্তত পড়াশোনা করো, অবশ্যই তুমি পাস করবে। ঠিক সেই রকম যে আমাদের হরি ভজন করতেই হবে, হরি ভজন ছাড়া আমাদের জীবনের গতি নেই। ভগবানের ভজন ছাড়া আমাদের জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা, তার হাত থেকে মুক্তির কোনো উপায় নেই। একমাত্র উপায় কেবলম হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম।